একদিন পরেই মাঠে গড়াবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-20 টুর্নামেন্টে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পঞ্চম আসর। শিরোপার লড়াইয়ে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছে সবকটি দলই। মূল ভেন্যুতে অনুশীলন করেছে বর্তমান রানার্স আপ রাজশাহী কিংস। দেশি বিদেশি ক্রিকেটারদের দলগত পারফরমেন্স দিয়ে শিরোপা জেতাই তাদের মূল লক্ষ্য। সিলেট থেকে আরো জানাচ্ছেন আব্দুল আলিম শাহ, ক্যামেরায় ছিলেন শ্যামানন্দ শ্যামল। লম্বা সময় প্রতীক্ষার পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অবশেষে হতে যাচ্ছে ক্রিকেটের মহারণ। তাও যেন তেন নয়, একেবারে টি-20 ধুমধাড়াক্কা। হাতে সময় নেই বললেই চলে। মাত্র একদিন পর শুরু হবে ব্যাট বলের লড়াই। তাই শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত দলগুলো। পিছিয়ে নেই গতবারের রানার্স আপ রাজশাহী কিংস। নতুন ভেন্যুর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, ওয়েস্ট ইন্ডিজের টি-20 বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন সামিদের। শেষ মুহূর্তের নিবিড় অনুশীলনে শিষ্যদের পরখ করে নিচ্ছেন দলের কোচ সারওয়ার ইমরান। ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও বাড়তি সময় পার করছে কিংস। গত মৌসুমের রানার্স আপ হওয়ায় বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে রাজশাহী কিংস। ড্যারেন একটা চ্যাম্পিয়ন ক্যাপ্টেন, ওর সাথে খেলতে পেরে আমরা নিজেদের প্রাউড ফিল করতে, আর ওর সাথে ড্রেসিং রুম শেয়ার করা মানে সত্যি খুব আনন্দের ব্যাপার। গতবার আমরা রানার আপ ছিলাম, তো বললাম না আপনার টি-20 এমন একটা খেলা যে মাঝখানে ভালো খেলবে সেই ম্যাচ জিতবে। এবারও শক্তির দিক থেকে কমতি রাখেনি বিপিএল এর অন্যতম শিরোপার দাবিদার রাজশাহী। আইকন ক্রিকেটার মুশফিকের সাথে থাকছেন দেশি বিদেশি তারকারা। বিদেশিদের মধ্যে আছেন লুক রাইট, জেমস ফ্র্যাঙ্কলিন, ল্যান্ডল সিমন্সরা। বোলিংয়ে অন্যতম ভরসা কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাই একত্রে জ্বলে উঠতে পারলে শিরোপা নিজেদের হাতেই দেখছেন ইংলিশ অলরাউন্ডার লুক রাইট। দলে বেশ কিছু হার্ড হিটার আছে যারা দলের স্কোরকে বড় করতে পারবে, সাথে বোলিং লাইন আপটাও যথেষ্ট শক্তিশালী হয়েছে। তাই বলতেই হয় আমাদের দলের রসায়নটা বেশ হয়েছে। সবাই কঠোর অনুশীলনে ব্যস্ত, নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্যেই অনুশীলন করছে সবাই। নতুন ভেন্যুতে আগামী 4 নভেম্বর শুরু করবে বিপিএল এর পঞ্চম আসর। ওই দিন সন্ধ্যা 7টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে পদ্মাপাড়ের দলটি। আব্দুল আলিম শাহ, এসএ টিভি, সিলেট।